সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে সেই যুদ্ধে লড়াই করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হও, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। যুদ্ধের ময়দান থেকে পালাবা না, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা। বুড়ো মানুষ যেগুলো বেশিরভাগ নামাজি, ওরা তো যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। আর এখন মসজিদে যাই বাচ্চারা যদি মসজিদে যাই একটু চিল্লাফাল্লা করে, আত্মায়াতু পড়ে আর কয় শালা কাজ ছেলে রে, আত্মায়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলে চিল্লাচ্ছে রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ধরছি দাঁড়া সালাম ফিরো, হুজুর সালাম ফিরো। এই ঠিক বলছি না ঠিক বলছি? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভালো কাজ যারা করে, তোমার যুবক মসজিদে গিয়েছে, পায়ের টাকুনুর নিচের একটু কাপড়, আমাদের মুরব্বীরা টাকুনু ঠিক কর আগে, এই ভাই বলে না বলে না, একটু সামনে দাঁড়াইছে যুবক, মুরব্বীকে সামনে, এইগুলো করা যাবে? বরং যুবক মসজিদে গিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনার জেনারেশন মসজিদ মুখী হচ্ছে। ঠিক না বে ঠিক? বুড়ো মানুষ যেগুলো বেশিরভাগ নামাজি, ওরা তো যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। আর এখন মসজিদে যাই বাচ্চারা যদি মসজিদে যাই একটু চিল্লাফাল্লা করে, আত্মায়াতু পড়ে আর কয় শালা কাজ ছেলে রে, আত্মায়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলে চিল্লাচ্ছে রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ধরছি দাঁড়া সালাম ফিরো, হুজুর সালাম ফিরো। এই ঠিক বলছি না ঠিক বলছি? এইবার সালাম ফিরে, এই কাজ ছেলে রে, এই দেখি না নামাজে ডিস্টার্ব করে। ওরে বাবা, তুমি বড্ড নামাজি হইছ। যৌবন কালে কোনোদিন মসজিদের ধারার কাছে পাওয়া যায়নি, এখন বুড়ো বয়সে যে বৌমা খাতি দিচ্ছে না, বউ ভালো চোখে দেখছে না, মসজিদে এসে তসবি টানার আল্লাহ। সত্য না মিথ্যা? আর যুবকদের কাটি করে, এই যুবকরা মসজিদে যাবে, মুরব্বীরা জায়গা করে দেবে, যুবকরা সামনে দাঁড়াও, মুরব্বীরা পিছনে চলে আসবেন, কবেন তোমাদের নেতৃত্ব দিতে হবে, সামনে যাও তোমরা। এই কাজগুলো করার দরকার আছে না নাই? এই কাজগুলো করবেন। সূরা আসর পড়েছিলাম, মনে আছে আপনাদের? সঙ্গীত গাতি হবে, কিন্তু কেন জানি আমার এই দুই একদিন তাল ঠিক করতে পারি, আর দু একদিন তাল ঠিক থাকে না। এখনো মা বোনেরা বলছে হুজুর সামনে খালি পুরুষ আছে বুঝলে বারবার ওকে রস করেন, তা আমরা কি এখানে ঘোড়ার ঘাস কাটতেছি? এটা কথা সত্য না? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরও কিছু আজার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা এমন নিবেদিত প্রাণ ছিলেন। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চারটা পুরুষ সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যুদ্ধের ময়দানে যখন ডাক এসেছে ফজরের নামাজের পরে, খানেসা বললেন ওগো আমার কলিজার টুকরা, চারজন সন্তান শিগগিরই ঘুম থেকে ওঠো, চলে যাও নবীর কাছে, আমার নবী যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে লড়াই করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হও, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। যুদ্ধের ময়দান থেকে পালাবা না, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা না। চারটা সন্তানকে ডেকে দিলেন, নবীর সাথে যুদ্ধে চলে গেল। সন্ধ্যা হতে হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা তুমি কি জানো নাকি তোমার চারটি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রব, পরকালের ময়দানে যেদিন তুমি আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে, আমি তো তেমন কোনো আমল দেখাতে পারবো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওই পরকালের ময়দানে যেদিন বলবা নেক আমল তোমার কি আছে, আমি শুধুমাত্র এতটুকু দেখাবো, তুমি আমাকে চারটা কলিজার টুকরা সন্তান দান করেছিলে, আর আমি চারজন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম, আমার রাসূলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে শহীদ হয়েছে, আমি চারজন শহীদের মা। ওগো রব, তুমি যদি চাও চারজন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটাই ত্যাগী ছিলেন, সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে, একটা নেদা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা শিশু, এই শিশু এনে বলতেছে ওগো নবী, আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে আমি কি করব? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, বরং তারে ধরার জন্য আরো আমার সৈন্য খরচ হবে। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না,
আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার, আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার। আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন। এই কথা তো বলার অধিকার পাবো না। এই জন্য এই নেদা শিশুটারে, বাচ্চা শিশুটারে এনেছি। আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু নবী গো আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাতে পারবেন। যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কতটা ত্যাগ বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন। ওগো আমার যুবকেরা, মাজ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সবার জানা আছে। আমার কলেজার টুকরা যুবকগুলো, মাজ এবং মুয়াজ দুইজন ছোট বাচ্চা শিশু, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। এসে বলল, ওগো নবী আমরা যুদ্ধে যেতে চাই, উহুদের আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধের শরীক হব। আল্লাহর নবী বললেন, ওগো মাজ এবং মুয়াজ তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন দক্ষ ক্ষমতা এখনো হয় নাই, দক্ষতা এখনো হয়ে ওঠে নাই। ওরা বলল, না নবী আমরা যেতে চাই। বাইনা ধরলেন, ওগো নবী মাহরুম করবেন না, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন, আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব, আমরা যুদ্ধে যেয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না, তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ, তোমরা মল্ল যুদ্ধ লাগো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তার এই যুদ্ধে পাঠাবো। আল্লাহর নবী দুইজনকে যখন মল্ল যুদ্ধ লাগিয়ে দিলেন, মারামারি, দুইজন মল্লযুদ্ধ পর্যন্ত পাজা করে ধরে যে মারামারি, এই দুইজন মল্লযুদ্ধ লাগলো। এই মল্লযুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। যখন নিচে ফেলে দিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই একই মায়ের গর্ভে আমরা ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই, একই বাবার ওরসের আমরা দুই ভাই, আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস, এখন বিশ্বনবী তো তোরে যুদ্ধে পাঠাবে, তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই। ভাই আমি তোরে বলি, তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি, তুই আর আমি সমানে পড়ে থাকি, আমিও নিচেই না তুইও নিচেই না, দেখি বিশ্ব নবী কি করে। আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মিসমিস করে হাসলেন। আরে যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের। ডাক দিয়ে বললেন, ওগো মাজ মুয়াজ তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে, তোমাদের মল্ল যুদ্ধের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, দুই ভাইয়ের এই অনুমতি দিলাম। আল্লাহর নবীর এই ছোট সাহাবা তারা যে ঘোড়ার নিচ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আবু জাহেল কোনটা? লোকেরা বলল, ওইটা কেন খোঁজো তোমরা? বলল, আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চাই। আস্তে আস্তে করে গেলেন, আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন, নিচু হয়ে পড়ে গেল। তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন। ওগো আমার যুবকেরা, যে মাজ এবং মুয়াজ নিজেদের জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসূলকে ভালোবেসে, যেই মাজ এবং মুয়াজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় নয় নয়